ফারুক এবং তারেক তোমাদেরকে বলতে চাই, তোমরা সেলফি নেতা। এতএব তোমাদের রাজনীতি যদি করতে হয় বিপি নূরের সাথে রাজনীতি করতে হবে। যদি আগামী নেতা হতে চাও তাহলে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক বিপি নূরের সাথে থাকো, তাহলে জাতীয় নেতা হতে পারবে। আর না হলে জনগণ সেলফি নেতা তোমাদেরকে উপাধি দিয়েছে অলরেডি। এতএব তোমরা এখন যে আন্দোলন করতেছো সেটা হাস্যকর। আর বিপি নূর অবশ্যই যে জুলুম নির্যাতনের পরে এই বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখাচ্ছে, সত্যি চমৎকার। বিপি নূর, রাশেদ, তাদের ভূমিকা আমরা দেখতেছি, তারা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতেছে। এতএব সেলফি নেতা তারেক এবং ফারুক হাসান, তোমাদেরকে বলতে চাই, প্লিজ তোমরা গণ অধিকার পরিষদের এ প্রধান উপদেষ্টা আহ্বায়ক বিপি নূরের পক্ষে থাকো, বিপি নূরের পক্ষে থেকে কাজ করো, তাহলে সম্মানিত হবে। এতএব এই চেতনার দোকান বন্ধ করো। তোমরা এই মিয়া মশিউর জামানের ভূমিকা দেখেছি, এই কর্নেল তোমরা যাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছ, সত্যি দুঃখজনক। এতএব গণ অধিকার পরিষদের বিপি নূরের হাতকে শক্তিশালী করো, বাংলাদেশে একটি ইতিবাচক রাষ্ট্র গঠনের ভূমিকা পালন করো, তাহলে সম্মানিত হবে। এতএব এই আন্দোলন এসব তোমরা কয়জন, তোমাদের কর্মী কয়জন, আর বিপি নূরের কর্মী কয়জন? বিপি নূরের কর্মী লক্ষ লক্ষ, আর তোমাদের কর্মী হলো হাতে গোনা 4-5 জন। এতএব আতা, ফারুক, এই তারপরে মিয়া মশিউজ্জামান, আরেকজন তোমাদের প্রধান, এই নামটা ভুলে গেছি, রেজা কিবরিয়া কি করেছে? রেজা কিবরিয়া কি করেছে এই দলের জন্য? কিছুই করে নাই রেজা কিবরিয়া, বরং আর ক্ষতি করেছে রেজা কিবরিয়া। বিপি নূরের নেতৃত্বে অবশ্যই গণ অধিকার পরিষদ এগিয়ে যাবে। তারেক, ফারুক, তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা অবশ্যই